হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকের এই রিজনিং ট্রিক্সের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, ছেলেদের একটি লাইনে তারকের স্থান উভয় দিক থেকে 18তম, তবে মোট কতজন ছেলে আছে? তো এই লাইনে যদি এরকম প্রশ্ন করা হয় যে লাইনে মোট কতজন ছেলে রয়েছে বা কতজন ছাত্র রয়েছে এবং একজনেরই যদি স্থান দেওয়া থাকে, তাহলে আমরা সেই যে স্থানটি থাকবে, অর্থাৎ এখানে 18তম যে স্থানটি রয়েছে এটি কিন্তু তারকের উভয় দিক থেকে স্থান। এখানে তারকের যদি বলতো যে ডান দিক থেকে 18তম এবং বাঁ দিক থেকে 4তম, তাহলেও কিন্তু আমরা এই নিয়মটাই প্রয়োগ করব। নিয়মটি হলো যে তারকের স্থান উভয় দিক থেকে 18, তার মানে দুইবার আমরা 18 লিখব। 18 প্লাস 18 কত হবে আমাদের? 36। তার সঙ্গে আমরা কত করব? মাইনাস, কারণ এখানে যদি আমরা উভয় দিক থেকেই তারকের স্থান ধরি 18, তাহলে তারকের স্থানটি কিন্তু দুইবার কাউন্ট করা হচ্ছে, তাই এক মাইনাস করব আমরা টোটাল সংখ্যা থেকে। তাহলে তারকের স্থান 18, উভয় দিক থেকে 18, তাহলে ফর্মুলাটি হলো 18 18 আমরা দুবার যোগ করলাম, টোটাল হলো 36। 36 থেকে যেহেতু তারকের স্থান দুইবার কাউন্ট করা হচ্ছে, তাহলে এক আমরা মাইনাস করব, তাহলে হবে 35। তাহলে টোটাল ছাত্র সংখ্যা হলো ওই লাইনে বা ছেলেদের ওই লাইনটিতে ছাত্র সংখ্যা হবে 35 জন। অপশন নাম্বার এ। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, একটি ক্লাসে 51 জন ছাত্র আছে এবং ওই ছাত্রছাত্রীদের মাঝখানে আয়েশার স্থান প্রথমের দিক থেকে 21তম হলে শেষের দিক থেকে আয়েশার স্থান কত? তো আমরা এখানে টোটাল যদি ছাত্র সংখ্যা দেওয়া থাকে, টোটাল ছাত্র সংখ্যা থেকে আমরা আয়েশার স্থানটি কী করব? মাইনাস করব। তাহলে মাইনাস করলে 30 আসবে। তার মানে আয়েশার প্রথমের দিক থেকে 21তম স্থান হলে আয়েশার উপরে আরও 30 জন রয়েছে। ঠিক আছে, এবার যদি আমরা আয়েশার স্থানটি শেষের দিক থেকে কাউন্ট করি, তাহলে কিন্তু এখানে আমাদের ফর্মুলাটি হলো 1 প্লাস করতে হবে। যেহেতু আয়েশার উপরে আরও বা আয়েশার পরে আরও 30 জন ছাত্র রয়েছে, তাহলে শেষের দিক থেকে কাউন্ট করলে অবশ্যই আমরা সেখানে 31তম স্থানটি তার আয়েশার স্থানটি হবে। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার এ। আশা করি তোমরা এই ট্রিক্সগুলি বুঝতে পেরেছো। যদি তোমাদের হেল্পফুল বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। এই ধরনের নিত্য নতুন ক্লাসের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।